ডিফেক্টিভ ইন্টেলেকচুয়াল ও রাহুলের অ্যাক্সিডেন্ট। রাহুলের অ্যাক্সিডেন্টে আমি বেশ কিছু অডিও প্রকাশ করেছি। সেগুলো মূলত কীভাবে আমরা শিখতে পারি এই রাহুলের অ্যাক্সিডেন্ট থেকে, সেইটা নিয়ে মূলত আলোচনা। একটা বিষয় নিয়ে আলোচনাটা চেষ্টা করছি যাতে আর না করতে হয়, কিন্তু মানে এত চারিদিক দিয়ে এটা ওটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে বারবার একটা প্রয়োজন, একটা তাগিদ অনুভব করছি আরও কিছু আলোচনা করার। তো আমি এখন দুজন নুলিয়ার বয়ান শুনলাম, যারা দাবি করেছে, যারা ওই সময় ঘটনাস্থলের কাছাকাছি ছিল যখন রাহুলের অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো একজন বললেন, এবং তিনি দেখিয়ে দিলেন যে রাহুলদের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা কতটা মানে নিরাপদ স্থল থেকে সেটা কতটা দূরে, সেখানে সেটা দেখালো, TV9 বাংলাতে দেখালো। এবং তিনি বললেন যে এনারা তো গাইড নেয় না, মানে আমাদের থেকে পয়সা না, আমাদের পয়সা দিয়ে রাখেনি। পয়সা দিয়ে রাখলে কী করতো, তোকে জিজ্ঞেস করা হলো পয়সা দিয়ে রাখলে কী করতেন। তো তিনি বললে আমরা ছেলেদের দিয়ে দিতাম, ওরা ওখানে থাকতো। এটা হচ্ছে না, ওই ওই একটা কথা আছে না যে শত্রুর থেকে মূর্খ বন্ধু বেশি ক্ষতিকারক। এটা হচ্ছে ওরকম বুদ্ধি। আপনি যদি নুলিয়ার ভরসায় এই কাজগুলো করেন, মানে নুলিয়া শুদ্ধ আপনি ডুবে যাবেন। ওই বলে না, মানে মানে কতটা মূর্খ হলে মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে। মানে যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আরও একটা TV9 বাংলা, আরও একটা দ্বিতীয় নুলিয়া সেই ঘটনার স্থল নিয়ে বলতে গিয়ে বললো ওটা তো নদীর মাঝখানে, সুবর্ণরেখা নদীর মাঝখানে, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। প্রথম দিন আমরা কী শুনছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রথমে তো তালসারিকে দীঘা বাংলা এসব বলছিল, তারপর তারা বললো দীঘার সমুদ্র। তালসারি, আমি বারবার বলছি, কেননা কে কখন মিস করে যাবে, তালসারি কোনো সমুদ্র নয়। তালসারিতে সমস্যাটা কি বলবো সেটা আলোচনা শেষে। তালসারিতে সুবর্ণরেখা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। সেটা আপনারা যেখানে পৌঁছচ্ছেন, যেখানে ডাব চায়ের দোকান, সেখান থেকে অনেকটা দূরে। এবং কতটা দূরে সেটা ইনিও বলছিলেন, এই দ্বিতীয় নুলিয়া। এবার যে জায়গাটাতে আপনার চোখের সামনে দেখতে পান সেটা নদী। এবার রাহুলরা যেখানে শুটিং করছিল সেটা অনেকটা ভেতরে, মানে নদীর মধ্যে অনেকটা। আর যখন শুটিং করছিল তখন জোয়ার চলে এসেছিল, এবং জোয়ারেই ওরা ডুবে গেছিল। রাহুলের ভাগ্য খারাপ, রাহুল মারা গেছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার, এতদিন লোকজন মারা যায়নি কেন? অনেকেই বলছে না যে রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমি বলবো ষড়যন্ত্র নয়, বরঞ্চ ওখানে মারা যাওয়াটাই স্বাভাবিক। মানে যেরকম ডেঞ্জারাস স্পটে শুটিং হচ্ছিল, জোয়ার এসে যাওয়ার পরেও ওখানে তো লোকে ডুবে মরারই কথা। মানে বেঁচে যাওয়াটাই বরঞ্চ অলৌকিক ব্যাপার। এবার তাহলে ওখানে শুটিংটা হচ্ছিল কেন? এই হলো মুশকিল আমাদের দেশে। আপনারা দেখবেন এখন অনেকে সোকল ইন্টেলেকচুয়াল, বা আমরা বাংলায় বলি আতেল, তারা বিভিন্ন এখন থিওরি দিচ্ছে। মুশকিল হচ্ছে কি, একটা অশিক্ষিত দেশের, একটা পিছিয়ে থাকা দেশের না আতেলরাও অশিক্ষিত হয়। তো ইন্টেলেকচুয়ালিজম আপনি যদি ভাঙেন, তাদের দুটো অ্যাসপেক্ট থাকে, একটা ক্রিয়েটিভিটি থাকে আর একটা হচ্ছে নলেজ থাকে। ইনফরমেশন, নলেজ, সাথে ক্রিয়েটিভিটি। তা আমাদের দেশের যারা ইন্টেলেকচুয়াল তার বেশিরভাগই ক্রিয়েটিভ কিন্তু আনএডুকেটেড, তাদের কাছে নলেজটা ভুলভাল নলেজ। সেটা হলো প্রবলেম। তাই আমি বললাম ডিফেক্টিভ ইন্টেলেকচুয়ালিজম। ইন্টেলেকচুয়ালিজম যদি কারেক্ট না হয় খুব মুশকিল, মানে কার্নিক খাওয়া আতেল হয়ে যায়। তার কাছে ক্রিয়েটিভিটি আছে, তার কাছে নলেজ নেই। তো এটা একটা মারাত্মক একটা ব্যাড কম্বিনেশন। মানে আপনার কাছে ক্রিয়েটিভিটি আছে, আপনার কাছে কারেক্ট ইনফরমেশন নেই। তো আপনারা দেখবেন এখন অনেকেই আলোচনা করছে তো রাহুলের মৃত্যু নিয়ে, অনেক অনেক কনস্পিরেসি থিওরি তুলে ধরছে। কেউ কিন্তু বেসিক ব্যাপারটা বলছে না যে আমরা ভাই জানতাম না, আমরা অশিক্ষিত। আপনি ক্রিয়েটিভ হতে পারেন, নন ক্রিয়েটিভ হতে পারেন, কিন্তু আপনার কাছে বেসিক এডুকেশনটা আছে কি নেই, নলেজটা আছে কি নেই। তালসারিটা কি আগে স্বীকার করুন, আপনি জানতেন না। আমি জানতাম, কেন আমি একাধিকবার তালসারিতে গিয়েছি। তো তালসারিতে গিয়ে প্রবলেমটা এবার কী বলছি, আপনি ধরুন তালসারি পাড়ে গেলেন, যে আপনি না ভালো ছবি তুলতে পারবেন না, রিল তুলতে পারেন, কারণ ওখানে দেখবেন বালি মাটি এগুলো। তো আপনার মধ্যে একটা প্রবণতা আসবে, একটু একটু কিছু ভালো ছবি তুলতে হবে, অন্তত পার্সোনাল ফটো বা রিল। এখন তো রিল হয়েছে।
তো এবার সিনেমা শুটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, এরা তো তালসারি কে জানি না, মানে সিরিয়ালটাতে কী ভেবেছিল, স্ক্রিপ্ট ওটাকে নদী নাকি ওটাকে সমুদ্র, বোধহয় সমুদ্র ভেবেছিল, কারণ নদী ভাবলে তো আরও অনেক কাছাকাছি জায়গাতেই শুটিং করতে পারতো নদী বলে। তো বোধহয় ওটাকে সমুদ্র ভেবেছিল, ওই ওই কি লীনা ভদ্রমহিলা, ওনার স্ক্রিপ্টে বোধহয় সমুদ্র ভেবেছিল। এবার যা হয়, মানে অশিক্ষিত আতেন আমাদের দেশে, আনএডুকেটেড ইন্টেলেকচুয়াল বা ডিফেক্টিভ ইন্টেলেকচুয়াল, কেন কারেক্ট ইন্টেলেকচুয়াল শুড বি বোথ ক্রিয়েটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নলেজেবল। তো এই ডিফেক্টিভ ইন্টেলেকচুয়াল এরা তালসারিকে আইডেন্টিফাই করলো ফর আ শুটিং অ্যাবাউট আ সি বিচ। এবং তাহলে আপনি সমুদ্রটা কী করে দেখাবেন? আপনি তো যখন 3টে, 3:30, 4টে বাজতে চললো, আপনি তো জল থেকে অনেকটা দূরে, তাহলে আপনি জলের কাছাকাছি যেতে হবে একটা সমুদ্রে এফেক্ট আনার জন্য। তাহলে সেটা করতে গেলে আপনাকে অনেকটা তাহলে পাড় থেকে চলে যেতে হয়, নিরাপদ পাড় থেকে অনেকটা 1-2 কিলোমিটার, এক্ষেত্রে প্রায় 1-2 কিলোমিটার তারা ভেতরে চলে গিয়েছিল। ভেতরে মানে কোথায়? তারা নদীর গর্ভে ঢুকে গিয়েছিল। সমুদ্রটা না তো ইম্প্যাক্টটা দেখাবে কী করে? আপনি বালির সামনে তো আপনি সমুদ্র মনে হবে না, না? তো যান আরও আরও জলের কাছাকাছি যান, যাতে ক্যামেরা থেকে, ড্রোনে যাতে ওটাকে সমুদ্র সমুদ্র একটা ভাব লাগে। এবার যে আপনি মরবেন না সেটাই কিন্তু আশ্চর্য, মানে মরাটাই এখানে স্বাভাবিক। জোয়ার এসে গেল, আপনি নদীর মাঝখানে, চওড়া নদীর মাঝখানে ঢুকে বসে আছেন, জোয়ার এসছে, আপনি মাসে বাঁচবেন কী করে? আপনার বাঁচাটাই বরঞ্চ বলবো ষড়যন্ত্র, ঈশ্বর ষড়যন্ত্র করে আপনাকে বাঁচিয়ে দিল। আপনার মরাটাই সেখানে স্বাভাবিক। তো আমার মনে হয় দেশে একটু শিক্ষার দরকার আছে। মানে দেখুন, এই যে ওখানকার অশিক্ষিত নুলিয়ারাও জানে যে এটা মোহনা, আমাদের শিক্ষিত বাবুরা, কলকাতার বাবুরা জানে না যে এটা মোহনা। অনেকে আমি দেখেছি, মানে রাজনৈতিক রং নির্বিশেষে, নীল, গেরুয়া, লাল, প্রত্যেকেই ওটাকে নদী নদী সমুদ্র সমুদ্র বলে চালাচ্ছিল, এটা সেটা অনেক কিছু বলছিল। কেউ একবারও স্বীকার করলো না যে সে জানতো না, যে সে এতটাই অশিক্ষিত, জানতো না যে ওটা মোহনা, ওটা সমুদ্র বিচ নয়। আর যারা প্রোডাকশন টিম, যারা দিনের পর দিন ওখানে শুটিং করে, তারা জানে ওইটা কোথায় গিয়ে শুটিং করে। এটা অনেকটা না ওই ইলেকট্রিক তারে আপনি আপনার জাঙ্গিয়াটা শো করতে দিচ্ছেন টাইপ। আপনি কী করে বেঁচে যাচ্ছেন জানি না। আপনার ওই ইলেকট্রিক শখে আপনার মরাটাই স্বাভাবিক, আপনি বেঁচে যাচ্ছেন কী করে সেটাই অস্বাভাবিক। তো আপনি নদীর মাঝখানে চলে যাচ্ছেন, জোয়ারের মাঝখানে শুটিং করছেন, আবার বলছে ঢেউ কোত্থেকে একটা চলে এলো, এটাও অশিক্ষিত। ওই লীনা ভদ্রমহিলা চূড়ান্ত অশিক্ষিত, বলছে কোত্থেকে একটা ঢেউ চলে এলো। কোত্থেকে ঢেউ আসবে মানে কি? এটা জোয়ার, ঢেউ চলে এলো। তো একটু শিক্ষা চর্চা বাচ্চা করুন, ক্রিয়েটিভিটি পরে আনবেন জীবনে। ক্রিয়েটিভিটি ছাড়াও বেঁচে থাকা যায় ভালো করে, অশিক্ষা নিয়ে না ভালো করে বেঁচে থাকা যায় না। ভালো থাকবেন, শিক্ষিত থাকুন।